ভুটানে তৎকালীন রাজধানী পুনোকা হয়ে তিব্বত যাওয়ার প্রবেশপথ, যার দুয়ার ছিল বক্সা, তাই জায়গার এরকম নাম। এই সময় কোচবিহার ও রংপুরের সঙ্গে ভুটান আর তিব্বতের বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠেছিল। ১৬৮৪ খ্রিস্টাব্দে দ্বিতীয় ইন্দো ভুটান যুদ্ধের পর ভুটান রাজাদের গড়া দুর্গটি ইংরেজ অধীনে। সকালবেলা আমরা আমাদের যে এরিয়াটা আছে, মানে আমরা যেখানে স্টে করেছি সেখানে তো আশেপাশে মর্নিংটা একটুখানি ঘোরাঘুরি করলাম। তো এখন আমরা গাড়ি করে যাবো মেন যে চেক পয়েন্টটা, বক্সা রিজার্ভ ফরেস্টের মেন গেট যেটা এন্ট্রি, সেখান থেকে আমাদের গাড়ি বুক করা আছে। গতকাল আমরা গাড়ি বুক করেছিলাম, তো সেখানে অ্যাডভান্সও করা আছে। জঙ্গল সাফারি, এখান থেকে সব গাড়িগুলো আসে। জঙ্গল সাফারি করতে বেরিয়ে সকালবেলায় আমাদের যে গাইড, তার থেকে শুনলাম যে গতকাল হাতি লোকালয়ে ঢুকে প্রায় 4টে বাড়ি ভেঙেছে। তার মধ্যে একটা দর্শন তো আমরা রাস্তায় যেতে যেতে পেলাম। এখানে হাতি এসেছিল রাত্রিবেলায়, এসে হাতি ঘর ভেঙে দিয়ে গেছে। আর কোনটা দৌড় লাগে কালকে এসে এখানে হাতি ঘর ভেঙে গেছে। নীলুগো ঘর সেতুরা এসেছিল আর এখানে 3-4টে বাড়ি ভেঙেছে, তার মধ্যে এইটা ভেঙেছে। কোয়ার্টার তো ভাঙোস না কেছে না নে কি অবস্থা। এ বিচারা এদিক কত থেকে মজা এসেছিল। বানাতে ভাঙালে। আমাদের গাড়ি এসে গেছে, আজকে আমরা এই গাড়িতে করে সাফারি করব। অয়ন দাঁড়িয়ে পড়েছে, আমিও দাঁড়িয়ে পড়েছি। তো উঠে পড়বো, উঠে পড় তোর ফটো তুলে দিই, চল তাড়াতাড়ি ফটো তুলে দিই। অন করা আছে, ক্যামেরা অন করা আছে। এটা কি ভিডিও না? ভিডিও অন। দেখে দেখে অফ করতে হয়, কিরকম হবে? আমরা ঢুকে গেলাম বক্সা জয়ন্তী রিজার্ভ ফরেস্ট সাফারি করতে। আরে আসো, তো গাড়ি কোনো সাইডে দাঁড়া আছে, গাড়ি গাড়ি বলতে দারুণ ভিউ। একসাথে গাড়ি তো দেখা করছিল না, আসো। খুব সুন্দর। হলো আমরা হরিণ দেখলাম, পালিয়ে গেল। সামনেই আছে নীলকণ্ঠ পাখি। ভেরি গুড, ঠিক আছে চলো নেবো। বলে আর এই ওয়াচ টাওয়ারের ভেতর দিয়ে আমরা ঢুকে গেলাম একদম কোর এরিয়া। এবার কিন্তু আমরা কোর এরিয়াতে ঢুকছি। ওয়েলকাম টু বক্সা জয়ন্তী পাহাড়। বক্সা রিজার্ভ ফরেস্টে একদম কোরে ঢুকলাম, এবং এখানে কিন্তু প্রচুর অ্যানিমেল থাকে। আমার কি ভয় করছে?
রয়েছি, সাথে অয়ন। অয়ন কেমন লাগছে? সুরেন্দারও আছে, গাড়ি আসছে, আপনার গাড়ি আসছে, ভালো লাগছে একটু? জঙ্গল পাহাড় ঘোরার সেরা ঠিকানা এই জঙ্গল। এই জঙ্গল হর্নবিলের খাস ঠিকানা। তাই পক্ষীপ্রেমিক পর্যটক কিংবা নিছক প্রকৃতির কাছাকাছি কাটানোর তাগিদে যারা 2 দিনের জন্য ঘর ছেড়ে বেরোবেন তাদের কাছে এই বন ঠিকানা এক অর্থে সেরা। ভুটান পাহাড়ের দিক থেকে এই জয়ন্তীকে দেখার সেরা ভিউ পয়েন্ট 28 মাইল বনবস্তি। আমরা এবার এই হচ্ছে জয়ন্তী অফিসিয়াল মানে ফরেস্ট অফিস এটা। এবার এখান থেকে আমরা ভেতরে যাচ্ছি, মিউজিয়াম আছে, ফরেস্ট মিউজিয়াম। তো এখান থেকে ভেতরে কোনো টিকিটের কোনো ব্যবস্থা নেই, ওপেন টু অল। তো আমরা এই জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি ফরেস্ট। খুব সুন্দর একটা জঙ্গল, পুরোটাই কিন্তু জঙ্গল, জঙ্গলের মধ্যে ওই ফরেস্ট দূরে। আমার সামনে অয়ন যাচ্ছে। অয়ন কেমন লাগছে জঙ্গলের মধ্যে ফরেস্ট? খুব সুন্দর, ভালো লাগছে না? ভালো লাগছে। ওইটা বিল্ডিংটা রয়েছে। হরিণ দেখলাম অনেকগুলো, হুম, এক সিঙ্গালা হরিণ, 2 সিঙ্গালা হরিণ, যারা একটা ভেঙে গেছে। ফরেস্ট ভালোবাসে তাদের জন্য কিন্তু এটা অসাধারণ। খুব সুন্দর, এর ভেতরে বাচ্চা হাতি সব ছোট ছোট আছে। ভেরি গুড। চলুন আমরা যাই ফরেস্ট মিউজিয়াম। আমরা এখন ভেতরে ঢুকবো। ভেতরটা খুব সুন্দর, ওই দূরে একটা হাতির মূর্তি রয়েছে। আর এই দিয়ে এন্ট্রি করলাম, ভেতরটা যাচ্ছে। নাম হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে, এই যে ব্রিজটা আমরা দেখছি এটা হচ্ছে ডায়না ব্রিজ বলে এটাকে, ঠিক আছে? চালসা যাওয়ার রাস্তা, মধ্যিখানে একটা সরু নদী। যদি এই সময়টা এখানে জল নেই, আমরা একটু গাড়িটাকে দাঁড় করালাম, জলটা নেই এখানে, শুষ্ক মানে যেহেতু ড্রাই সিজন বলে, বর্ষার সময় এই জায়গাটা দুকুল কিন্তু পুরো ভরা থাকে জলে। আর এই হচ্ছে মেন রোড, চালসা যাওয়ার রাস্তা, রাইট সাইড। তো বন্ধুরা, আমরা এখন চেক আউট করে যাচ্ছি। কেমন লাগলো আমাদের ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। আর দেখতে থাকুন আমার চ্যানেল ঘুরে ঘুরে। নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের কাছে আসছি।